নুবিয়া Z60 আল্ট্রা, যেটা কিছুদিন আগে লঞ্চ হওয়া অসাধারণ ডিজাইনের একটা স্মার্টফোন। এই ফোনটিতে থাকছে 2024-এর সবথেকে পাওয়ারফুল প্রসেসর, ফুল স্ক্রিন ডিসপ্লে, ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ, পাওয়ারফুল ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং অসাধারণ সব ফিচার্স। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও থাকছে নুবিয়া Z60 আল্ট্রা ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেলস। এই ফোনটি কেমন দাম নিয়ে লঞ্চ করলো, বর্তমানে বাংলাদেশে এই ফোনটি কেমন দামে পাওয়া যাচ্ছে। সো ভাই ব্রাদার, আপনি যদি নুবিয়া Z60 আল্ট্রা ফোনটি সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে দেখতে পারেন আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি। আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন এই ফোনটি কি আপডেট ফিচার্স ও কেমন দাম নিয়ে মার্কেটে এসেছে। প্রথমে আনবক্সিং। এই হলো নুবিয়া Z60 আল্ট্রা ফোনটির ব্ল্যাক কালারের বক্স। বক্সের উপরে Z60 আল্ট্রা কথাটি মেনশন করা হয়েছে। আর এর বক্স কন্টেন্টে রয়েছে প্রথমেই ফোন, এরপর থাকছে 80 ওয়াটের চার্জার, রেড কালারের ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, আর থাকছে একটি হার্ড ট্রান্সপারেন্ট ব্যাক কভার যেটা প্লাস্টিক দিয়ে তৈরি। সবশেষ কিছু ইউজার ম্যানুয়াল ও সিম ইজেক্টর টুল। এই ছিল নুবিয়া Z60 আল্ট্রা ফোনটির বক্স কন্টেন্ট। সবশেষ যদি আমরা এই ফোনটির দিকে আসি, লুকস ও ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির বডি ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, বক্সি শেপ, আর ফ্রন্টে পেয়ে যাচ্ছেন ফুল স্ক্রিন ডিসপ্লে এবং ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা। রেয়ার সাইডে থাকবে ফ্ল্যাট ব্যাক, এছাড়া থাকছে ইউনিক একটা ডিজাইন যেটা দেখতে সত্যিই অসাধারণ। সত্যি কথা বলতে এই ফোনটির প্রধান আকর্ষণ হলো এই ইউনিক ডিজাইনটা। এছাড়াও রেয়ারে থাকছে ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটা বেশ বড়, আর ক্যামেরা বাম্পের লেফট সাইডে থাকছে ফ্ল্যাশ লাইট। এছাড়া ফোনটির রাইট সাইডে থাকছে অ্যালার্ট স্লাইডের বাটন, ভলিউম ব্রোকার ও পাওয়ার অন অফ বাটন। লেফট সাইডে কিছুই থাকছে না। নিচের দিকে থাকছে সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, ভলিউম স্পিকার, উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক ও আইয়ার ব্লাস্টার। ওভারঅল লুকস ও ডিজাইনের দিক থেকে 2024-এর বেস্ট ফোন বলা যায় এই ডিভাইসটিকে। বেশ ইউনিক ও প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছিল। এবার যদি আমরা এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসি, নুবিয়া Z60 আল্ট্রা ফোনটিতে থাকছে 6.8 ইঞ্চি সাইজের 1.5K BOE OLED ডিসপ্লে, যেটাতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট সহ পিক ব্রাইটনেস 1500 নিটস, আর ডিসপ্লে রেজলিউশন হলো 1116x2480 পিক্সেল, পিপিআই ডেনসিটি 400। তাই অনায়াসেই বলা যায় এই ডিসপ্লেটি মাল্টিটাস্কিং ও গেমিং এর জন্য পারফেক্ট একটি ডিসপ্লে। আর 1500 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে এই ডিসপ্লেটি থেকে আউটডোর বা সানলাইটে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা যায়। এছাড়াও আই প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে 2160 হার্জের PWM ডোমিং। আর যেমনটা বলেছিলাম, ডিসপ্লের উপর দিকে থাকছে ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা, তবে ডিসপ্লে সাইড থেকে দেখলে সেলফি ক্যামেরাটা হালকা দেখা যায়। তবে নুবিয়া এটাকে ইন্ডিভিজুয়াল সেলফি ক্যামেরা হিসেবে দাবি করছে। এর ডিসপ্লে চিন বেজেল প্রিভিয়াস জেনারেশনের তুলনায় অনেক ন্যানো করা হয়েছে। এছাড়াও এই ফোনটি থাকছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেটিং, যেটা এই ফোনটিকে পানির মধ্যেও 30 মিনিটের মতন প্রোটেক্ট করবে। ক্যামেরা সেকশনে যেমনটা বলেছিলাম, রেয়ারে ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের 35mm হিউম্যানিস্টিক লেন্স, এরপরে 64 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যার সেন্সর সাইজ 1/2 যেটা OB64B সেন্সর, আর সবশেষ 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড যেটা f1.8 অ্যাপারচার 18mm সেন্সর। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই তিনটি সেন্সরই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট দেওয়া হয়েছে। ভিডিও রেকর্ড করা যাবে 4K 120 FPS পর্যন্ত। আর প্রিভিয়াস জেনারেশনের তুলনায় এই ফোনটিতে অনেক নতুন ফিচার্স দেওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে এই ফোনটিতে প্রি রেকর্ড ফাংশন দেওয়া হয়েছে, মানে আপনি ভিডিও রেকর্ড করার বাটনটি প্রেস করতে ভুলে গেলেন, কোনো সমস্যা নেই, কারণ এই ফোনটিতে বাটন প্রেস করার বিফোর 20 সেকেন্ড আগের ভিডিও পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন বাটন প্রেস করার আগে ভিডিও রেকর্ড হচ্ছে। তবে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের ইন্ডিভিজুয়াল সেলফি ক্যামেরা। তবে এই ফোনটার যা প্রাইস সেই বিবেচনায় নুবিয়া চাইলে এখানে আরো একটু বাড়িয়ে দিতে পারতো। এবার আসা যাক এই ফোনটির অন্যতম হাইলাইটেড পয়েন্ট এর প্রসেসরের দিকে। নুবিয়া Z60 আল্ট্রা ফোনটিতে থাকছে রিসেন্টলি লঞ্চ হওয়া 2024-এর সবথেকে পাওয়ারফুল চিপসেট Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটটি, যেটা থেকে আপনি হাইলি মাল্টিটাস্কিং সহ যে কোনো ধরনের গেমস আল্ট্রা হাই সেটিংসে প্লে করতে পারবেন, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা মিলবে না। এই ফোনটির ওএসে থাকছে MYOS এবং আউট অফ দ্য বক্স থাকবে Android 14। আর এই ফোনটি গ্লোবাল মার্কেটে 3টি র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ করে, 12GB 256GB, 16GB 512GB, 16GB ONTB স্টোরেজ। এর র্যাম টাইপ LPDDR5S, স্টোরেজ টাইপ UFS 4.0। এক কথায় বললে এই ফোনটিকে আপনি একটি গেমিং ফোন বলতে পারেন, বিকজ Snapdragon 8 Gen 3 চিপসেটটি বর্তমান সময়ের একটি পাওয়ারফুল চিপসেট, যেটা থেকে অনেক হাই গ্রাফিক্সের গেমগুলো আল্ট্রা হাই সেটিংসে রান করা যাবে, কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হবে না। ব্যাটারি ও চার্জার নুবিয়া Z60 আল্ট্রা ফোনটিতে দেওয়া হয়েছে 6000 mAh এর অনেক বড় ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে মোটামুটি 25 মিনিটের মধ্যে এই ফোনটিকে একবার ফুল চার্জ করা সম্ভব। তাই বলা যায় চার্জিং ব্যাকআপ ও চার্জিং টাইম নিয়ে ভাবতে হচ্ছে না গেমারদের, কেননা এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, আর একজন প্রফেশনাল গেমার স্ক্রিন অন টাইম 8 থেকে 9 ঘন্টার মতন গেম প্লে করতে পারবে। সবশেষ আসা যাক এই ফোনটির ইন্টারেস্টিং পার্ট এর প্রাইসিং এর দিকে। নুবিয়া Z60 আল্ট্রা এর যে বেস ভ্যারিয়েন্টটি রয়েছে 12GB 256GB স্টোরেজ, সেটা গ্লোবাল মার্কেটে $600 লঞ্চ করে, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 65,000 টাকার মতন আসে। আর এই ফোনটি বর্তমান বাংলাদেশ মার্কেটে 70 থেকে 75,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। যেহেতু এটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করে নাই, তো প্রাইসটা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এখন ক্যালকুলেশন করলে বর্তমান বাজারে 70 থেকে 75,000 টাকা প্রাইসে নুবিয়া আসলে খারাপ কিছু অফার করছে না।
যেমন ফোনটিতে ফুল স্ক্রিন একটা সুপার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, পারফরমেন্স ফ্ল্যাগশিপ লেভেলের, ক্যামেরা সেটআপও দুর্দান্ত, পাওয়ারফুল ব্যাটারি। তো আমি মনে করি 70,000 টাকা প্রাইসে যারা গেমার রয়েছেন তাদের জন্য এই ফোনটি একটি বেটার ডিল হবে। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।